ক্যান্সারের চিকিৎসায় নতুন দিগন্ত, শুরু বিশ্বের প্রথম অফ দ্য সেলফ ইমিউন সেল থেরাপির মানব পর্যায়ের ট্রায়াল। ক্যান্সারের চিকিৎসার সম্ভাবনায় নতুন দ্বার খুলে ব্রিটেনে শুরু হয়েছে ZIMA41 নামে বিশ্বের প্রথম অফ দ্য সেলফ ইমিউন সেল থেরাপির মানব পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। ম্যানচেস্টারের দ্য ক্রিস্টিয়া NHS ফাউন্ডেশন ট্রাস্টে 58 বছর বয়সী ট্রেসি টমলিন্স এই পরীক্ষামূলক চিকিৎসা গ্রহণকারী বিশ্বের প্রথম রোগী। 2020 সালে তার অ্যাডভান্স ডিম্বাশয়ের ক্যান্সার ধরা পড়ে। অস্ত্রোপচার, একাধিক দফা কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসার পরও ক্যান্সার বারবার ফিরে আসায় তিনি এই গবেষণায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। গবেষণাটি মূলত উন্নত পর্যায়ের কঠিন টিউমারযুক্ত রোগীদের জন্য পরিচালিত হচ্ছে। প্রচলিত কেমোথেরাপি দ্রুত বিভাজনশীল কোষ ধ্বংস করলেও সুস্থ কোষও ক্ষতিগ্রস্ত হয়, ফলে চুল ঝরে যাওয়া, অবসাদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। বিপরীতে ZIMA41 এ সুস্থ ডোনারের ন্যাচারাল কিলার কোষকে বিশেষভাবে পরিবর্তিত টি সেল রিসেপ্টর এর মাধ্যমে মেগা A4 প্রোটিন শনাক্ত করার ক্ষমতা দেওয়া হয়। এই প্রোটিন বহু সংখ্যক কঠিন ক্যান্সারে পাওয়া যায়, ফলে পরবর্তীত রোগ প্রতিরোধী কোষ ক্যান্সার কোষকে নির্ভুলভাবে শনাক্ত করে আক্রমণ করতে পারে, অথচ সুস্থ কোষের ক্ষতির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকে। এই থেরাপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি অফ দ্য সেলফ, অর্থাৎ রোগীর শরীর থেকে আলাদা করে কোষ সংগ্রহ করে প্রতিবার নতুন করে ওষুধ তৈরির প্রয়োজন হয় না। সুস্থ ডোনারের কোষ আগে থেকেই প্রস্তুত ও সংরক্ষিত থাকে, ফলে চিকিৎসা দ্রুত শুরু করা যায়, ব্যয় কমানো এবং ভবিষ্যতে আরও বেশি রোগীর কাছে এই চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব হতে পারে। বর্তমানে এই থেরাপি ডিম্বাশয়, ফুসফুস, মাথা, ঘাড়ের ক্যান্সার এবং কিছু সফট টিস্যু ও অস্থির সার্কোমা রোগীর উপর পরীক্ষা করা হচ্ছে। তবে গবেষণা এখনও ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে। এই ধাপে মূলত চিকিৎসার নিরাপত্তা, উপযুক্ত ডোজ, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং শরীরে পরবর্তীত কোষের কার্যকারিতা মূল্যায়ন করা হচ্ছে। পরবর্তী ফেজ 2 ও ফেজ 3 পরীক্ষায় সফলতা মিললেই এই পদ্ধতি প্রকৃত কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিজ্ঞানীরা আশা, এই গবেষণা সফল হলে ভবিষ্যতে ক্যান্সারের চিকিৎসায় একটি যুগান্তকারী পরিবর্তন সূচনা হতে পারে। ব্যুরো রিপোর্ট, কলমে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, ভিডিও এডিটিংয়ে প্রসূন মান্না ও আমি রং নিউজের রিপোর্টার রূপা সরকার। রং নিউজ মানে রঙিন নয়, সত্যের গভীরে।